ট্রেন সংরক্ষণ কমিটির প্রচারণ প্রিন্ট মিডিয়া সম্পাদক। আমি আজকের এই মানববন্ধনের কিছু উল্লেখযোগ্য বিষয় আমি উঠিয়ে ধরছি। সেটা হচ্ছে আমাদের এই জয়রামপুর রেল স্টেশন একটি ঐতিহ্যবাহী রেল স্টেশন। এই স্টেশন ব্রিটিশ আমল থেকেই আমাদের এখানে অবস্থিত। স্টেশনটি রেল শুরুর থেকে এই স্টেশনটি অবস্থিত। এখানে আমাদের এই স্টেশনে মোটামুটি সব ধরনের সুবিধা এখানে ছিল। সব ধরনের ট্রেনের স্টপেজ ছিল। এখানে আমাদের স্টাফ ছিল, স্টাফ অফিসার থেকে শুরু করে স্টেশন মাস্টার, এবং এখানে আমাদের একটি সুন্দর ওভারব্রিজ ছিল। এই প্ল্যাটফর্ম থেকে অপর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একটি সুন্দর ওভারব্রিজ ছিল। সমস্ত জনবল, গেটম্যান, গেট সহ সকল কিছু ছিল। পর্যায়ক্রমে আস্তে আস্তে এখান থেকে সকল কিছু তুলে নেওয়া হয়েছে। গত 6 সাল থেকে 2006 সাল পরবর্তী এই স্টেশন থেকে সরকারি সকল স্টাফ, স্টেশন মাস্টার, জনবল সহ আনুষ্ঠানিকভাবে সব কিছু উঠিয়ে নেয় এবং ভালো ভালো কিছু ট্রেনের স্টেশন উঠিয়ে নেয়। এখানে আমাদের জয়রামপুর গ্রামে প্রায় 4 থেকে 5 লক্ষ জনগণের বসবাস। এই স্টেশনের মাধ্যমে তারা বিভিন্নভাবে উপকৃত হতো। ঢাকা, রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, রাজশাহীতে চিকিৎসার জন্য যায়, ঢাকায় ব্যবসার কাজে যায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই অঞ্চলের মানুষের কৃষিপণ্য এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করত। কিন্তু এই স্টেশনটি এখন বন্ধের উপক্রম। আমরা বিগত কিছু আন্দোলনের ফলে আমাদের এখানে গেটম্যান দেওয়া হয়েছে, ঢাকার নকশিকাতা একটি এক্সপ্রেস দেওয়া হয়েছে স্টপেজ, এবং রকেট মহানন্দ দুটো স্টপেজ আছে। তা আমরা চাচ্ছি, যেহেতু এই অঞ্চলের মানুষ অত্যন্ত নিরীহ, গরিব, এরা রাজশাহীতে চিকিৎসার জন্য বাই রোডে বা অ্যাম্বুলেন্সে তাদের অনেক অর্থ অপচয় হয়। সেটার জন্য আমরা রাজশাহীতে চিকিৎসার জন্য এই অঞ্চলের মানুষ যেন যেতে পারে, এই জন্য সাগরদাড়ি এবং কপোতাক্ষ এই দুটো স্টপেজ, এই দুটি ট্রেনের স্টপেজ আমরা আমাদের জোর দাবি। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, কপোতাক্ষর স্টপেজ, সাগরদাড়ির স্টপেজ। আমাদের আরো কিছু আছে। আমাদের এখানে যে